শ্যামা মা দেখতে পাচ্ছি, শ্যামা মা দেখতে পাচ্ছি, ছোট শ্যামা মা দেখতে পাচ্ছি, এলানিয়া কালী মাতা দেখো, মহিষ মর্দিনী মা, গুপ্তকেশী মাতা, এই ভদ্রা কালী মাতা দেখো, রাধা কৃষ্ণ কিন্তু করা যায়, বাকি সব পাহাড় থেকে অ্যানাকন্ডা নাচছে আর ওভাবে কিন্তু পুরো ঘোরে। সামনে দেখো এরকম এই যে জারোয়া গোষ্ঠী কিন্তু সবাই পুতুলপুরিতে দেখো সব পুতুল করা হয়েছে কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে দেখো। সবাইকে জানাই শুভ সকাল। চলে আসলাম আমি আরও একটা ব্লগ নিয়ে। তো আজকের এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের বিধাননগর স্টেশনে। তো আজকে যাব হচ্ছে তোমার নবদ্বীপে রাসের জন্য। তো সকাল 8:14 ট্রেন, কিন্তু তাও দেখো শিয়ালদা স্টেশনে কেমন ভিড়, শুধু দেখো ওই 8:14 মানে সবাই আজকে যাচ্ছে, মানে রাসে যাচ্ছে, তাই জন্য প্রচুর ভিড় হবে। এই একটাই কিন্তু শিয়ালদা থেকে কাটোয়া লোকাল আছে, তাই জন্য প্রচুর ভিড় হবে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মন্দির নগরী নবদ্বীপ শহরে। হ্যাঁ, আজকের হচ্ছে 15 তারিখ, আজকের হচ্ছে রাসযাত্রা। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি রাস পুজোর পরিক্রমা দেখাবো। তো আমি শুরু করছি হচ্ছে নবদ্বীপের পরের স্টেশন তোমার বিষ্ণুপ্রিয়া হল থেকে। এখান থেকে দেখতে দেখতে আমি নবদ্বীপ স্টেশনের দিকে যাব। নামলাম এই সবে, ওই 8:14 আমার কাটোয়া লোকাল ছিল। তো আমি নামলাম হচ্ছে তোমার এই বিষ্ণুপ্রিয়া হল্টের যে স্টেশনটায়, প্রচুর ভিড়, পুরো একদম বিধাননগর থেকে আমি এই বিষ্ণুপ্রিয়া হল পর্যন্ত পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। শুধু ভিড়টা দেখো, এই দেখো সব লোকজনে, শুধু ভিড়টা দেখো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা এখান থেকে শুরু করি। তো দেখো এই হলো বিষ্ণুপুর হলস যে স্টেশন। এখান থেকে বেরিয়ে দেখো দুদিকেই পুজো হয়। এটা হচ্ছে 2 নম্বরের দিকে হয় 3টে থিমের পুজো, আর এই যে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে ম্যাক্সিমাম, মানে এইদিকে নবদ্বীপের সমস্ত পুজোগুলো পড়বে। তো প্রথমে কী করবো, আমি ওপারটা গিয়ে অর্থাৎ 2 নম্বর স্টেশনে 3টে মানে পুজো আগে দেখে আসবো, দেখে এসে তারপর আবার এদিকে নবদ্বীপের দিকে যাব। তো চলো আগে দেখে আসি 2 নম্বর স্টেশনে এই 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে ঠাকুরগুলো। তো আমি প্রথম যে প্যান্ডেলটা এসেছে সেটা হলো মুক্তি সূর্য ক্লাব। এই যে দেখতে পাচ্ছ, এবছর এনাদের ভাবনা হলো রাজস্থানের কোনো একটা মহল কিন্তু তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। এই হলো ওনাদের প্যান্ডেল। দেখো সামনে একটা হাতি আছে, এখানে দেখো এই যে উট চড়াচ্ছে, দেখতে পাচ্ছ, এই জায়গাটা উট চড়াচ্ছে, এই দুটো সাইডে উট চড়াচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই হলো ওনাদের যে মহল। দেখো ভিতরের যে অংশটা দেখতে পাচ্ছ সব বাদ্যযন্ত্র, কিন্তু বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র দেখো বাজাচ্ছে। এই যে মহলটা, এই যে এই সাইডেও রয়েছে, আর এই দিকটাতেও কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই হলো ওনাদের যে মাতৃ প্রতিমা, দেখো মায়ের হাতে কিন্তু ভারত মাতার পতাকা রয়েছে। তো এবার আমি চলে এসেছি হচ্ছে দোল গোবিন্দপুর বারোয়ারি পুজো কমিটির সামনে। এবছর ওনাদের ভাবনা সেটা হলো পুতুলপুরিতে। দেখো সব পুতুল করা হয়েছে কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে। দেখো সামনে একটা ময়ূর বা হরিণ করেছে, সরি, আর এখানে সব পুতুল রয়েছে কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে। তো চলো তোমাদেরকে দেখাই। ভিতরে এরকম অংশ দেখো সব পুতুল রয়েছে কিন্তু, আর এইগুলো বোধহয় বেলের যে অংশ দেখো, বেল টাইপের এগুলো সব রয়েছে। আর উপরে এরকম দেখো ফুল টাইপের কিন্তু করা হয়েছে। এই যে 2 সাইড জুড়ে দেখো, ভিতরে ঢুকতে গিয়ে এরকম কিন্তু রয়েছে, সব পুতুল রয়েছে এরকম চারিধার জুড়ে, কাঠের পুতুল সব কিন্তু রয়েছে। তো এই হলো দেখো পুরো ভিতরের যে অংশ, এরকম পুতুল রয়েছে ব্যাপক করে। রাতের বেলায় যখন আলোটা পড়বে না, আরও বেশি ভালো লাগবে। উপরে দেখো এরকম সব মানে ঝুলিয়েছে, ফুল রয়েছে দেখো, ফোম দিয়ে কিন্তু সব পুরো করা হয়েছে। এগুলো সব কিন্তু লাইট, কিন্তু রাতের বেলায় যখন জ্বলবে কিন্তু সেটা কিন্তু ব্যাপক লাগবে। এইদিকে 2 সাইড জুড়ে কিন্তু এরকম সব পুতুল রয়েছে, এই দেখো। আর এই হলো ওনাদের যে মাতৃ প্রতিমা, মা দুর্গা কিন্তু করা হয়েছে এখানে। এই দেখো মা দুর্গা করা হয়েছে, খুব সুন্দর কিন্তু করেছে। দেখো মা দুর্গাকে ব্যাপক লাগে। এই হলো দেখো ইয়ং ব্লাড ক্লাবের যে প্যান্ডেল। এবছর ওনাদের ভাবনা যথাসম্ভব জারোয়া গোষ্ঠীকে নিয়ে কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে ওনাদের যে জারোয়া গোষ্ঠীকে নিয়ে কিন্তু মনে হয় করা হয়েছে।
তো ভিতরে দেখো এরকম আদিবাসী সম্প্রদায়ের সব লোকরা রয়েছে, এখানে দেখতে সব শিকার করছে। আর এইখানে দেখো সব মাছ রয়েছে, দেখো এই সামনে কিন্তু অনেক মাছ রয়েছে। আর এইখানে জারোয়া গোষ্ঠীর অনেক মানুষ কিন্তু রয়েছে। এই ওনাদের যে ঘর বাড়ি তৈরি হয় ওগলা পাতা দিয়ে কিন্তু তৈরি, বিভিন্ন ধরনের মুখোশ ঝুড়ি কিন্তু উল্টে কিন্তু রয়েছে এই জায়গাটা। কত প্রাইজ পেয়েছে শুধু দেখো, এখানে কতগুলো প্রাইজ দেখো পেয়েছে, এই যে খুব সুন্দর করেছে। দেখো এরকম এই যে জারোয়া গোষ্ঠী কিন্তু সবাই নাচছে এরকম কিছু একটা, এই যে দেখো জায়গাটা। আর এই দেখো এদিকটা সব হোগলা পাতা দিয়ে কিন্তু পুরো এই উপরে যে সমস্ত কিছু কিন্তু করা হয়েছে, এখানে দেখো একটা ঝুড়ি করা হয়েছে। উপরে দেখো ঠিক এইরকম টাইপের কিন্তু সব ডিজাইন করা হয়েছে, বেলের যে খোলা হয় সেগুলো দিয়ে। আর এই সাইডগুলোও ঠিক এরকম দেখো তাল পাতা সব রয়েছে, এই দিকগুলো সব তাল পাতা রয়েছে, এরকম টাইপের হোগলা পাতা দিয়ে করা হয়েছে। আর এই হলো ওনাদের যে মাতৃ প্রতিমা, দেখো রাধা কৃষ্ণ কিন্তু করা যায়, বাকি সব সখী রয়েছে কিন্তু এই যে। তো দেখো এই যে ঠাকুরগুলো কিন্তু সব এরকম টাইপের গাড়িতে থাকে, দেখতে পাচ্ছ। এই দেখো এই যে মাঝখানটায় দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা দেখো এরকম টাইপের রয়েছে, এখানে ঠাকুরগুলো থাকে। আর এইগুলো দেখো এরকমভাবে কিন্তু পুরো ঘোরে, এই যে আরং যখন হয় ঠাকুরগুলোকে যখন ঘোরায় ঠিক এরকম টাইপের ওনাদের গাড়ি, মানে ডাইরেক্ট প্যান্ডেলের ভেতরে ঠাকুরটা এইরকম ওপরেই বসানো হয়। এই যে এইটা কিন্তু পুরো ঘোরে 360 ডিগ্রিতে, এই যে দেখো। তো এই দেখো লাইটিং দেখতে পাচ্ছ, ওরা পুরো লাইট, রাস্তা জুড়ে কিন্তু লাইট রয়েছে। দেখো এই সামনেই কিন্তু একটা পুজো পড়বে, এই 1 নম্বর স্টেশনের দিকে যাচ্ছি, সরি 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে যাচ্ছি। এই যে তো এই মুহূর্তে আমি চলে এসেছি রণচণ্ডী মাতা, এই যে দেখো রণচণ্ডী মাতা, এই যে পুজো কিন্তু চলছে সব, এই যে রণচণ্ডী মাতা দেখো। বিষ্ণুপ্রিয়ার সঙ্গে প্যান্ডেল, এই যে বছর এখানে ভাবনা হলো ওয়ান্টেড সার্কাস, ভূতের সার্কাস। দেখো তো আস্তে আস্তে ভিতর দিকে ঢুকি এবং এখানে দেখো টিকিট কাউন্টার আছে। আর এইখানে দেখো বিশাল বড় একটা মানে জোকারের মুখ, ভয়ানক জোকারের মুখ। আর এইখানে দেখো কিং কং, মানে রাতের বেলা মধ্যে এখানে থাকবে, মানে লাইট জ্বলবে, কিং কং থাকবে কিন্তু এইখানে। আর এইখানে দেখো সব লেখা আছে, দেখো এই যে এই থিমটা পুরোটাই কাল্পনিক, বাস্তবে কোনো অস্তিত্ব নেই। আর এখানে লেখা রয়েছে দেখো হার্ট দুর্বল ব্যক্তিরা নিজের দায়িত্বে প্রবেশ করবেন, বুঝতে পারছো, মানে ভয়ানক কোচের কথা। দেখো এইখানে দেখো একটা মানুষের দেখো গলা কাটা অবস্থা মানুষ একটা পড়ে আছে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো সব কুমড়ো দেখো মধ্যে মানুষের মুখ কিন্তু রয়েছে, এই যে ভয়ানক। আর এখানে একটা দেখো রিং রয়েছে, তার ভিতরে দেখো একটা বাইক কিন্তু রয়েছে, সেই রিং বাইক। আর এই দিকটা দেখো বিভিন্ন ধরনের সব মুখোশ রয়েছে, দেখতে পাচ্ছ জোকারের সব ভয়ানক মুখোশ। দেখো জোকার দেখো গাড়ি সাইকেল চালাচ্ছে, এই যে এখানে সব লেখা রয়েছে। আর এইখানে দেখো সেই বললাম না কুমড়ো টাইপের করে সব, এখানে দেখো গাছ রয়েছে এই জায়গাটা, এখানে সব দেখো ভয়ানক সব জোকারের মুখ কিন্তু এই রয়েছে। রাতের বেলাটা আর বেশি ভয়ানক, মানে যখন অন্ধকার থাকবে কিন্তু। আর এই হলো একদম ভিতরে, এই দেখো সব গলা কাটা দেখো সব রয়েছে। এই দেখো এইখানে দেখো, এইখানে একটা দেখো ভয়ানক শাকচুন্নি, এই দেখো এখানে সব গলা কাটা অবস্থা করা হয়েছে। পুরো দেয়াল জুড়ে দেখো এই সমস্ত কিছু আঁকা রয়েছে, সব খেলা দেখা যাচ্ছে, জাদুর যে খেলা, বিভিন্ন ধরনের জাদুর খেলা কিন্তু রয়েছে ভয়ানক টাইপের। আর এইখানে দেখো এই যে সব উপরে মানে রিংয়ে ঝোলে, এই যে দেখো এই উপরে সার্কাস যে রয়েছে, সার্কাসের যে অংশগুলো উপরে যে রিংয়ে ঝোলে সেইগুলো রয়েছে। আর এখানে দেখো ভিতরে দেখো ফুটবল রয়েছে, সাইকেল রয়েছে, এই যে পুরো দেয়াল জুড়ে যাচ্ছে। এদিকেও কিন্তু রয়েছে সব দেখো রাক্ষসের মুখ, দেখো লাইট জ্বলছে কিন্তু, এ দেখো মুখে ভেতর সব লাইট জ্বলছে। এ দেখো এইখানটায় দেখো, একে তো দেখেই সবাই ভাবে রাতেবেলা যেমন লাগবে না, ব্যাপক লাগবে। এ দেখো এখানে একটা রয়েছে, এখানে দেখো সব এই যে সার্কাসের সব জোকারের দেখো মুখ রয়েছে কিন্তু আঁকা। আর এই দিকটায় রয়েছে, আর এইখানটায় দেখো দেখছো মুখ দেখো জ্বলছে, দেখো এই যে পুরো একদম সার্কাস রয়েছে। এই হলো পুরো ভিতরের জং, রাতের বেলা বেশি ভয়ানক কিন্তু মনে হবে ব্যাপারটা কিন্তু। এইখানে দেখো বোধহয় কৃষ্ণ ঠাকুর, আর নিচে দেখো রাধা বসে আছে, এই যে কৃষ্ণ ঠাকুর বোধহয় করা হয়েছে। এখন কিন্তু পুজো চলছে এখন, এই যে দেখো। আচ্ছা তোমাদের একটু বলে রাখি যে রাস্তা যেতে যেতে কিন্তু ছোটোখাটো অনেক কিন্তু পুজো পড়বে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। সেগুলো আমি আর দেখাচ্ছি, আমি বড় বড় যে মেন পুজোগুলো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তো
তো এবার আমি চলে এসেছি মুক্তকেশী মাতা। এই দেখো মুক্তকেশী মাতা, এখানেও কিন্তু পুজো চলছে, সব জায়গায় কিন্তু পুজো চলছে। এই যে মুক্তকেশী মাতা। এবার আমি চলে এসেছি দেখো সবুজ সঙ্গে ক্লাবের যে প্যান্ডেল। এবছর এনাদের ভাবনা হলো অ্যানাকন্ডা, দেখতে পাচ্ছি পাহাড় থেকে অ্যানাকন্ডা নাচছে আর উপরে একটা আমাদের জাতীয় পতাকা উঠছে। এই যে দেখো, তো অ্যানাকন্ডা, চলো অ্যানাকন্ডাতে মুখে ঢুকি। তো এই হলো দেখো ভিতরের যে অংশ, এরকম সব কঙ্কাল রয়েছে। দেখো উপরে একটা কিন্তু কঙ্কালটা দোল খাচ্ছে। এই যে সব গাছের ডালপালা রয়েছে, যে পুরো কঙ্কাল রয়েছে। এই যে চারিদিকে দেখো দেখো সব কঙ্কাল রয়েছে কিন্তু। আর এইখানে হলো দেখো শিব রয়েছে, শিবকে বোধহয় কার্তিক তীর্ধনুক রয়েছে। দেখো এখানে দেখো তীর্ধনুক তার মুখে গেঁথে গেছে। আর নিচে দেখো এখানে একটা দেবাদিদেব মহাদেব রয়েছে, শিব রয়েছে। যে এখানে এই হলো ওনাদের প্যান্ডেল। দেখো শ্রী কাত্যায়নী মাতা, এই দেখো রয়েছে মায়ের হাতে দেখো একটা বাচ্চা রয়েছে। আর নিচে দেখো দুটো মহিষাসুর রয়েছে। আর এইখানে দেখো মহিষ থেকে দেখো একটা মানুষ রূপী মহিষ রয়েছে, দেখতে পাচ্ছ। এই হলো এখনো পুজোর যজ্ঞ চলছে কিন্তু, এই দেখো যজ্ঞ চলছে। তো এই হলো দেখো গঙ্গা যমুনা সরস্বতী মাতা। এই দেখো মাছের ওপর কিন্তু মা গঙ্গা মাতা রয়েছে। এই দেখো এই পাশে শিব রয়েছে আর এই পাশে নারায়ণ রয়েছে। এই হলো গঙ্গা যমুনা সরস্বতী মাতা। তো এখন আমি চলে এসেছি অন্নপূর্ণা মাতা। এই যে অন্নপূর্ণা মাতা দেখতে পাচ্ছ। এই যে তো এখন আমি চলে এসেছি শ্রী শ্রী চণ্ডী মাতার এই যে প্যান্ডেলের সামনে। এই দেখো চণ্ডী মাতা রয়েছে এখানে। তো এবার আমি চলে এসেছি দেখো ভদ্রা কালী মাতা। এই দেখো ভদ্রা কালী মাতা দেখতে পাচ্ছ। এখানে আমাদের পাশে বোধহয় মা দুর্গা রয়েছে, লক্ষ্মী সরস্বতী রয়েছে। আর নিচে দেখো এই যে রাম লক্ষ্মণ কিন্তু রয়েছে। দেখো নিচে কিন্তু রয়েছে বিশাল উঁচু কিন্তু মাতৃপতি মায়ের। দেখো তো এই হলো দেখো মহিষ মর্দিনী মা। এই দেখো মহিষ মর্দিনী মাতা দেখো। এই যে আমি এখন চলে এসেছি শ্রী শ্রী বড় ঠাকুরের মাথা। এই দেখো না কালীর কত রূপ এখানে। দেখো এই হলো বড় ঠাকুরের মাথা। এই হলো দেখো শ্রী শ্রী পোড়াপাতা মন্দির। এই যে দেখো বট গাছ রয়েছে, বট গাছের নিচে কিন্তু দেখো মন্দির রয়েছে। এখানে নাকি সমস্ত মনস্কামনা পূরণ হয়, যা মনস্কামনা করবে। এই হলো দেখো মা ভবতারিণী। দেখো এই দেখো রয়েছে দেখো মন্দিরের ভিতরে মা ভবতারিণী। এই বট গাছের মধ্যে বিভিন্ন রকমের ঢিল বা এই সমস্ত জাতীয় কিছু বাজে। আর এই দিকটা দেখো সবাই ধূপ ধুনে দিচ্ছে। আর এইখানটাও সবাই কিন্তু পুজো দিচ্ছে। এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছ, এই জায়গাটায় কিন্তু সবাই পুজো দিচ্ছে এই জায়গাটায়। তো এই হলো দেখো শ্রী শ্রী রণকালী মাতা। কি বিশাল হাইট, দেখো মাথা উঁচু করে পুরো দেখতে হচ্ছে, বিশাল হাইট কিন্তু বিশাল উঁচু কিন্তু। দেখো এই যে এই রাস্তার ধারে শুধু লাইটগুলো দিয়েছে। দেখো রাতের বেলা যখন জ্বলবে না ব্যাপক লাগবে কিন্তু। দেখো সব লাইটগুলো দেখো দিয়েছে। দেখো রাতের বেলা যখন জ্বলবে অসাধারণ লাগবে। এই দেখো এই হলো দুপুরের এখানে দেখো রয়েছে দেখো মহিষাসুর মর্দিনী মাতা। কি সুন্দর লাগছে দেখো মাকে, শুধু দেখো মাতা মাতা। এখন আমি চলে এসেছি শ্রী শ্রী মহিরাবণ বধ পূজা। এই দেখো এই হলো ওনাদের মাতা, দেখতে পাচ্ছ। নিচে দেখো একটা মন্ডপূর্ণ মানুষ পড়ে আছে। আর দুপাশে দেখো রাম লক্ষ্মণ কিন্তু আছে, দেখতে পাচ্ছ। এই যে দুপাশে রয়েছে। আর এই পাশে দেখো হনুমান রয়েছে। এই দেখো পবন পুত্র হনুমান। এই মুহূর্তে চলে এসেছি আমি শ্রী শ্রী ভারত মাতা পুজোর সামনে। এই যে দেখো মায়ের হাতে কিন্তু জাতীয় পতাকা রয়েছে। এই পাশে নেতাজি সুভাষচন্দ্র রয়েছে, এই পাশে কিন্তু ক্ষুদিরাম রয়েছে। দেখো তো আমি চলে এসেছি শ্রী শ্রী অকাল বোধন মাতা পুজোর সামনে। দেখো এই হলো মা। আর এখানে রয়েছে দেখো রাম লক্ষ্মণ বিভীষণ, এদিকে দেখো হনুমান জাম্বুবান সুগ্রীব। আর এই হলো মাতা, দেখতে পাচ্ছ। তো দেখো এই হলো এলানিয়া কালী মাতার যে পুজো। দেখো নবদ্বীপের সর্বপ্রথম রাস পূজা রাজা কৃষ্ণচন্দ্র অনুপ্রেরণা শঙ্কর তর্ক বার্গীস প্রতিষ্ঠিত
ভিন্ডরাম পূজিত নবদ্বীপের সর্বপ্রথম রাস পূজা ও শ্যামা পূজা। দেখো এটা স্থাপিত হয়েছিল দেখো 1728 খ্রিস্টাব্দে। এটা কিন্তু সর্বপ্রথম হয়েছিল দেখতে পাচ্ছ এখানে প্রাচীন কিন্তু অনেক আরো প্রাচীন নবদ্বীপের প্রাচীনতম পূজা। তো এই হলো দেখো এলানিয়া কালী মাতা দেখতে পাচ্ছ বহু প্রাচীন মানে নবদ্বীপের এই রাস পূজা নাকি এটাই কিন্তু মা কিন্তু মালা পরে আছে দেখো এটা পুরো সোনার পুরো মালা পরে আছে মায়ের যে অলঙ্কারগুলো সবই কিন্তু সোনার দেখো। দেখো রণকালী মাতা দেখো রণকালী মাতা যে পুজো চলছে দেখো দিয়েছে এই হলো রণকালী মাতা। কিন্তু এই মুহূর্তে আমি চলে এসেছি সেজ শ্যামা মায়ের কাছে। এই দেখো সেজ শ্যামা দেখতে পাচ্ছ পুরো সাজানো আছে কি সুন্দরভাবে সাজানো আছে। দেখো জিপটা দেখো সোনার কিন্তু দেখো জিপ রয়েছে এই মায়ের জিপটা দেখতে পাচ্ছ সেটা পুরো অলঙ্কারটা কিন্তু পুরো সোনা রয়েছে দেখতে। মায়ের যে রূপটা খুব সুন্দর কিন্তু লাগছে। এখনো পুজো চলছে দেখো এখনো কিন্তু পুজো চলছে মায়ের হচ্ছে এখন পুজো চলছে সেজ শ্যামা। আমি চলে এসেছি যে ছোট শ্যামা মা দেখতে পাচ্ছ সেজোর পর এবার চলে এসেছি ছোট শ্যামা মা। এই দেখো মায়ের রূপ দেখো পুরো কিন্তু খুব সুন্দর মা। ওখানেও কিন্তু মা পুরো মানে সোনার অলঙ্কারে সাজানো দেখো রয়েছে। দেখো জিপটা দেখো সোনা রয়েছে কিন্তু জিভে দেখো পুরো সোনা রয়েছে। এখানে পুজো প্রায় শেষ হয়ে গেছে পুজো শেষ হয়ে গেছে। এই হলো ছোট মায়ের রূপ। দেখো মেজো শ্যামামার যে লাইটিং এই যে সামনের যে গেটটা এই সামনের গেটটা আর এই হলো দেখো মেজো শ্যামা মুখ দেখা যাচ্ছে। তো সামনের দিকে যাই চলো। এই হলো দেখো মেজো শ্যামামা দেখতে পাচ্ছ এই হলো মায়ের মূর্তি। মন্দিরের মধ্যে দুটো মা রয়েছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু এখনো পুজো চলছে এখানে কিন্তু এখনো পুজো চলছে। আর এই হলো দেখো একটা জিনিস দেখো বিশাল বড় করে একটা ঝাড় করে দেখো মায়ের এখানে মন্দির দেখো বিশাল বড় ঝাড় করেছে। আর এই হলো মেজো শ্যামা মায়ের দেখো সোনার জিপ সোনার জিপটা দেখো সোনার জিপ। তো এই হলো দেখো বড় শ্যামা মা দেখতে পাচ্ছ মায়ের গায়ে কিন্তু দেখো পুরো এটা দেখো এই যে গয়নাটা রয়েছে গলার হারটা পুরো কিন্তু সোনার। দেখো এই যে মায়ের যে গলার হারটা এটা কিন্তু পুরো সোনার রয়েছে। পুরো অলঙ্কারগুলো সবই কিন্তু সোনার দেখতে পাচ্ছ। এই হলো মন্দির দেখতে পাচ্ছ এই হলো যে তোমার বড় শ্যামা মায়ের কিন্তু মন্দিরের মধ্যেই কিন্তু এই পুজোটা করা হয়। প্রচুর দেখো ভিড় এখানটায় থাকে কিন্তু প্রচুর ভিড়। এই যে প্রচুর ভিড় কিন্তু দেখো এই যে পুরো মাথা দেখতে পারো এখানে একটা বিশাল বড় দেখো ঝাড় রয়েছে। আর এই হলো দেখো বড় শ্যামা মায়ের যে পুজো শেষ হলো এই সবে শেষ হলো দেখো কতগুলো ব্রাহ্মণ দেখো পুজো করেছে। তো এই হলো শ্রী শ্রী গঙ্গা মাতার যে প্যান্ডেল। এইখানে কিন্তু একদম মানে নবদ্বীপ স্টেশন থেকে একদম 2 মিনিট হেঁটে আসলেই কিন্তু এই প্যান্ডেলটা পড়বে। এই যে শ্রী গঙ্গা মাতার যে প্যান্ডেলটা দেখো করা হয়েছে ভিতরে আছে। তো চলো যাই। এই হলো ভিতরের যে অংশটা এখানে 4টে ঝাড় রয়েছে। আর এই হলো শ্রী গঙ্গা মাতা দেখতে পাচ্ছ। এই দেখো পাশে শিব রয়েছে উপরে দেখো লক্ষ্মীনারায়ণ রয়েছে পাশে ব্রহ্মদেব রয়েছে আর এই পাশে ভগীরথ রয়েছে। এই হলো দেখো গঙ্গা মাতা দেখো মাছের ওপর কিন্তু রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম নবদ্বীপের সমস্ত রাসের যে পুজোগুলো হয়ে থাকে সেগুলো। এছাড়া ছোটো ছোটো অনেক পুজো হয়ে থাকে 500-র উপর কিন্তু পুজো হয়ে থাকে। তবু আমি চেষ্টা করলাম বড় বড় পুজোগুলো তোমাদের সামনে তুলে ধরার।
আমি শুরু করেছিলাম কিন্তু বিষ্ণুপ্রিয়া হল থেকে, শেষ করলাম নবদ্বীপ ধামের সামনে, তোমরা মানে স্টেশনের সামনে। আর তোমরা যদি মনে করো যে নবদ্বীপ ধাম থেকে শুরু করবে, তাহলে আমার ভিডিওটা যেটা করেছি সেটা পুরো উল্টো দিক থেকে করলেই কিন্তু তোমরা নবদ্বীপ দেখতে দেখতে বিষ্ণুপ্রিয়া হলটার সামনে গিয়ে যাবে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলো, চলে আসবো আমি আরও একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।